আমার আব্বা জানেরা, তবে জান্নাত এবং জাহান্নামের পার্থক্যটা দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। কবের মাটিতে আল্লাহ তার রাসূলের দ্বীনের আলোচনা করেছেন। হঠাৎ করে আমার আল্লাহ তার ফেরেশতা জিবরাইলকে ডাক দিলেন, ওগো জিবরাইল, মক্কার মাটিতে যাও আর আমার নবীকে সঙ্গ লইয়া, আমার নবীকে সঙ্গ লইয়া আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও। জিবরাইল রে, আমার আরশে আজিম থেকে চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ মহাশূন্য পাড়ি দিয়ে আমার নবীকে জান্নাত এবং জাহান্নামটাও দেখিয়ে দিও। আল্লাহর অর্ডার হয়ে গেল। কি হলো? আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। জিবরাইল নবীর কাছে পৌঁছে গেলেন, আমার রাসূলকে সঙ্গে লইয়া সার্বভৌমত্ব ভ্রমণ করালেন। এইবার নবীকে নিয়ে চলে গেলেন জান্নাত দেখাতে। কোথায় নিয়ে গেলেন? জান্নাত দেখাতে। যখন জান্নাত দেখাবের জন্য আমার নবীকে নিয়ে যায়, ভাইজান সেই ভ্রমণটির নাম কি রে? মেরাজ। সেই মেরাজে, সেই ভ্রমণে নবীকে নিয়ে গেলেন। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী জান্নাত দর্শনের জন্য জান্নাতের দিকে জিবরাইলের সাথে যেতে আছেন। যেতে যেতে জান্নাতের নিকটবর্তী যখন যায়, জান্নাতের ভিতর থেকে একটা আওয়াজ পাওয়া যায়। একটা আওয়াজ। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলেন, ওগো জিবরাইল, জান্নাতের ভিতর থেকে টক টক ঠক ঠক করে আওয়াজ পাওয়া যায়। এ তো মনে হয় জান্নাতের আওয়াজ নয়, এটা তো জান্নাতের আওয়াজ। এই জান্নাতের ভিতরে হাঁটা চলা কে করে গো? জুতার আওয়াজ, খড়মের আওয়াজ। তবে এটা তো জান্নাতের আওয়াজ নয়, এটা তো জান্নাতের আওয়াজ। নবী জিবরাইল, এটা কার আওয়াজ? এটা কে হাঁটে গো? আমার নবীর উত্তরের জবাব দিয়ে জিবরাইল বলেন, নবী গো, এটা একজন আমার নবীর সাহাবী, নাম হবে তার হযরতে বিলাল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। তার নাম কি? হযরতে বিলাল। হযরতে বিলাল জান্নাতের ভিতরে হাঁটা চলাফেরা করছে। এই নবী আমার নিজ কানে শুনে আসলেন। জয় করি সুবহানাল্লাহ। উঠো বেলাল মিনারাতে, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবে রে মনে চায়। বিলালি যখন আজান দিলে, কলিজা মোর আগুন জ্বলে। বিলাল যখন আজান দিলে, কলিজা মোর আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে, নবী নাই ধরাই গো, নবী নাই ধরাই। এবার
জান্নাত দর্শন হয়ে গেল। এই হলো জান্নাতের আওয়াজ। শুধু তাই নয়, আরো অনেক কথা আছে, শুধু একটাই দিলাম, এটাই দিলাম। এই ছাড়া জান্নাতের মধ্যে অনেকগুলি হুর দেখলেন। তারপরে জিব্রাইল একটা পুতুলের মতন একটি সুন্দরী রমণীকে নিয়েছে, রাসূলকে বলছেন এই জান্নাতি উপহার আমার আল্লাহ আপনার জন্য পাঠাবেন। সেটা হলো হযরতে আয়েশা। জোরে বলুন। নবীর অত্যন্ত মহব্বতের সুন্দরী রমণী বিবি সাহেবা, নাম তার হযরতে আয়েশা, নবীর বিবি হবে। সেই দিন মেরাজে যে জান্নাতের ভিতরে জিব্রাইল রাসূলকে জানিয়েছেন এবং আয়েশাকে পুতুলের মতো ছোট্ট করে নবীকে দেখিয়েছে। আর সেই আয়েশাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি উপহার হিসাবে আয়েশাকে দিয়েছিলেন। অনেক কথা আছে, একটা 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 করে অনেকগুলি কথা আছে, বলতে গেলে সকাল 11:30টার দরকার। তবে আমি আবার বর্ডার কেমনি পার করব নাকি, আগে বর্ডার পার হন, আর এদিকে রাতও পার হচ্ছে, প্যান্ডেল খালি। যাই বা হোক, খালি প্যান্ডেলে পুয়াল পাতান, পুয়াল বুঝতে পারলেন তো, আমাদের দিকের পুয়াল, পুয়াল পাতান, খড় পাতান নিয়ে খালি গামছা খালি চটে আলোচনা না করে এবার জাহান্নাম দর্শনে নিয়ে গেলেন নবীকে। জাহান্নাম দর্শনের দিকে রাসূল যাচ্ছেন। জাহান্নামের দিকে যেতে 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 জাহান্নামের নিকটে যখন গিয়েছে, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ ভেসে আসে, বিকট আওয়াজ। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী বিকট আওয়াজ শুনতে পেয়ে থমকে দাঁড়িয়ে গেলেন। বুখারীর হাদিস। নবী বলেন, ওগো জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে অতি খতরনাক আওয়াজ বেরিয়ে আসে। জিবরাইল রে, এটা তো মনে হয় জাহান্নামের আওয়াজ নয়, এটা তো দেখা যায় জাহান্নামীদের আওয়াজ। এদের কি এমন প্যাদানি দেওয়া হচ্ছে, এদের এমনই কি শাস্তি দেওয়া হচ্ছে, তারা এইভাবে বিকট আওয়াজে চিৎকার করেছে। জাহান্নামের নিকটবর্তী নিয়ে যাওয়া হলো, জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো। যখন জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো, জাহান্নামীরা শুধু ওয়া ওয়া, আল্লাহ মেরে দাও, আল্লাহ ক্ষমা করো, আর সইতে পারি না, আর বাঁচে না, আর সইতে পারি না, আল্লাহ খেতে দাও, আল্লাহ খেতে দাও। এমনি করে করে তারা চিৎকার করে, খিদার জ্বালায় যেন তাদের মুখগুলি শুকিয়ে যেন কালের ভিতরে ঢুকে যায়, চোখগুলি যেন বের হয়ে ভিতর দিকে চলে যায়। এই এক জাহান্নামীদের অবস্থা। জাহান্নামীরা খেতে চাইলো, আমার আল্লাহ তার ফারিস্তাদের বললেন, দে ওদের কিছু খাবার দিয়ে দে। জিবরাইল আমার আল্লাহ তার ফারিস্তাকে বললেন, ওদের কিছু খাবার দিয়ে দে। আমার আল্লাহর অর্ডার মোতাবেক ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে মাটন বিরিয়ানি নিয়ে এসে দিল নাকি। হ্যাঁ, ভাইজান বন্ধুরে, মটন বিরিয়ানি পাওয়া যাবে না, চেরি আখরোট ফল পাওয়া যাবে না, আঙ্গুর বেদানা ফল পাওয়া যাবে না। ভাইজান সেখানে কাজু বাদাম আখরোট দেবে না, একটা ফল খেতে দিল বাবা। সেই ফলটির নাম কি রে? ফলটির নাম হলো জাক্কুম ফল, যেটা আমাদের উত্তরবঙ্গে পানি ফল বলে, আবার কেউ কেউ সিঙ্গাড়া বলে।
আপনাদের দিকে কি বলে? হ্যাঁ, কেউ কেউ পানি ফল বলে, আবার কেউ সিঙ্গাড়া বলে। ভাইজান, এমন 3 কাঁটার একটি ফল, ফলটির নাম হলো জাক্কুম ফল। আমার আল্লাহ বলে, দে ওদের খাইয়ে দে, দে, ওরা খিদার জ্বালায় মরে যাচ্ছে, ওদের খাইয়ে দে। আমার আল্লাহ অর্ডার মোতাবেক জাক্কুম ফলটা তাদের মুখের মধ্যে দেবে। যখন তারা, আমাদের মালদা মুর্শিদাবাদের ভাষায় বলে, শুকাই যখন পাছার সাম, মিঠা লাগে কাঁচা গহাম। বুঝতে পারলেন? মানুষ যখন অতিরিক্ত খিদায় পড়ে যায়, তরকারি আস্তে আস্তে আন্না ভাত এক থালা চলে যায়, যায় না? তা আমাদের উত্তরবঙ্গের মালদা মুর্শিদাবাদের ভাষা হলো, শুকাই শুকাই যখন পাছার সাম, মজা লাগে কাঁচা গোহাম। খিদায় জান বাঁচে না। যখন জাক্কুম ফলটি তাদের দিল, তারা হপ করে খেয়ে ফেললো। আর ললার মধ্যে এসে 20 সালের লকডাউন হয়ে গেল। 20 সালের লকডাউন হয়ে গেল। এই ফলটা না উপর দিকে আসে, না ভিতর দিকে যায়, না ডানে না বামে। তারা বেকায়দায় পড়ে বলে, পানি পানি পানি। আমার আল্লাহ বলেন, রে আমার ফারিস্তারা, যাও তাদের একটু পানি পান করিয়ে দাও। আমার আল্লাহ বলা মাত্রই আল্লাহর ফারিস্তা অ্যাকোয়াফিনার 1 লিটার জল নিয়ে খাইয়ে দিল। নাকি বিসলারি, অ্যাকোয়াফিনা, বেলি, জামজাম, মায়া, এগুলো পানির নাম। এই পানি নিয়ে যে পান করা নাকি? না রে না, এই মতো না। জাহান্নামের নিকট দিয়ে একটি রক্ত পুজের নালী বইয়ে যাচ্ছে। সেই রক্ত পুজগুলি টকবক 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 করে ফুটছে। ভাই গো, তারা পানি 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 বলে। নবীর চোখের দেখা জাহান্নামের শাস্তি। নবী আল্লাহর দেওয়া চোখ দিয়ে মেরাজের ভ্রমণে যে দেখে আসলেন। তাদের পানির পিপাসায় চিৎকার করল, জাহান্নামের লোহার চামচি দিয়ে ওই ফুটান্ত রক্ত পুজগুলি দিল। এত গরম বাবা, নে পান করে নে, পান করে নে। যখন তাদের মুখের ভিতরে দিল রে, গরমের ঠেলায় নাড়ি ভুড়ি গুলি বেরিয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ভাইজান বন্ধুরা আমার, নাড়ি ভুড়ি বেরিয়ে গেল। আমার বাম ডান সাইডে এক তরুণ নওজোয়ান MA অনার্স করছিল। ছেলেটা নিজেকে মহান মনে করে পট করে দাঁড়িয়ে বলে, স্টপ। এইভাবে যদি একটা মানুষকে শাস্তি দেওয়া যায়, মানুষটি মরবে না বাঁচবে? ও তো মরে যাবে। আমি বলি, পাগল রে, মরবি না, মরবি না, তুই যে মরবি না এই কথা আমার আল্লাহ সেই দিন বলে দিয়েছেন। আমি মনিরউদ্দিন পড়েছি। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম
ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সেই দিন জাহান্নামের ভিতরে সহ্য না করতে পেরে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, তারা আকুলি বিকুলি করে বলে, আল্লাহ আর সইতে পারি না, মেরে দাও, আর সইতে পারি না, মেরে দাও। আমার আল্লাহ বলেন, রে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, কেন মরতে চাইছি? আমি যে তোদের মারব না, এই মেসেজটা মনিরুদ্দিনকে দিয়ে তোদের দাইয়েছি। এই মেসেঞ্জার, এই মেসেজ আমার নবীকে দিয়ে তোদের দাইয়েছি। এই মেসেঞ্জার আমি দেশের বড় বড় ওলামায়ে একরামদের দিয়েছি। ওরা প্রতিদিন প্রত্যেকটি মাহফিলে তারা চিৎকার করে করে পাসিনা বার করে তোদের বলেছিল, তোরা প্রতিদিন পড়েছিলি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোরা মৃত্যু ছিলি, কি ছিলি? তোমরা মৃত্যু ছিলে, মৃত্যুর পরে তোমাদের জীবিত করেছি, জীবিতর পরে তোমাদের মৃত্যু করেছি, মৃত্যুর পরে তোমাদের জীবিত করেছি। আর মারব না, যতই মৃত্যু কামনা করো রে, মরণ তোরে আর দর্শন করবে না। আমার ভাইয়েরা, এই হলো জান্নাত, এই হলো জাহান্নাম। আমার নবী জিবরাইলের সাথে যে দেখে আসলেন, আমি আপনারাকে আর কষ্ট না দিয়ে, আমি নিজেই আমার নিজের নাফসের উপরে জুলুম না করে, আমি নিজেকে কষ্ট না নিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। আমার কথাতে যদি কেউ কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন, আপন ছেলে এবং ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যদি কোনো উল্টো পাল্টো ভুল ভাল বলে থাকি, তবে আপনারা আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করার চেষ্টা করব। এই বলে আমি শেষ আখেরি মোনাজাত ছোট্ট একটি দোয়া আপনাদের দিয়ে, আপনাদের একটু দোয়া নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার দাঁড়ানো ভাইয়েরা একটু নামাজের হালাতে বসে যান। কিছু বলছেন? একটু নামাজের হালাতে বসে যান। যারা চেয়ারের উপরে বসে আছেন, আপনারা চটিটা খুলে চেয়ারের উপরে চটিটা রাখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। তো ভাই, এই পয়সাটা একটু অন্য ব্যাপার আছে, আপনাদের দুয়ার পরে বলে দিচ্ছি। হ্যাঁ, তো আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাতাও ওয়া ফিল আখিরাতি হাসিনাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম।